আপনি কি বিশ্বাস করবেন একজন ফুটবলারের এমন একটি বাড়ি আছে যেখানে একসঙ্গে ৩০টিরও বেশি সুপারকার রাখা যায়? আবার এমন একটি বাড়িও আছে যেখান থেকে দেখা যায় পুরো সমুদ্র। আজ আমরা দেখব ক্রিস্টিয়ানো রোনালদোর ৬টি সবচেয়ে বিলাসবহুল বাড়ি। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ ১ নম্বর বাড়িটির দাম ও বিলাসিতা আপনাকে সত্যিই অবাক করে দেবে। ৬ নম্বরে রয়েছে চেশার, ইংল্যান্ডের বাড়ি। ম্যানচেস্টার ইউনাইটেডে দ্বিতীয়বার যোগ দেওয়ার পর রোনালদো ইংল্যান্ডের চেশারে একটি বিলাসবহুল বাড়িতে ওঠেন। বাড়িটিতে ছিল একাধিক বড় বেডরুম, সুইমিং পুল, ব্যক্তিগত জিম, সিনেমা রুম এবং বিশাল বাগান। চারপাশে ছিল সবুজ প্রকৃতি ও নিরিবিলি পরিবেশ। তবে বিভিন্ন প্রতিবেদনে বলা হয় আশপাশের পরিবেশ তার পছন্দ না হওয়ায় তিনি পরে অন্য একটি বাড়িতে চলে যান। তবুও এই বাড়িটি তার ইংল্যান্ড অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। এবার ৫ নম্বরে নিউ ইয়র্কের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। রোনালদো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরেও একটি অভিজাত অ্যাপার্টমেন্টে বিনিয়োগ করেছিলেন। ম্যানহাটনের জনপ্রিয় এলাকায় অবস্থিত এই সম্পত্তি থেকে শহরের রহরের স্কাইলাইন ও সেন্ট্রাল পার্কের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। অভ্যন্তরে ছিল মার্বেলের মেঝে, আধুনিক রান্নাঘর, বিলাসবহুল লিভিং স্পেস এবং উন্নত নিরাপত্তা ব্যবস্থা। অনেকেই মনে করেন এটি ছিল তার একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ। ৪ নম্বরে রয়েছে মাদেইরা, পর্তুগালের বাড়ি। এটি রোনালদোর জন্মভূমিতে অবস্থিত। এই বাড়িটি সমুদ্রের দিকে মুখ করে নির্মিত হওয়ায় এখান থেকে অসাধারণ দৃশ্য উপভোগ করা যায়। বাড়িতে রয়েছে প্রশস্ত বেডরুম, আধুনিক জিম, সুইমিং পুল, বড় টেরেস এবং একাধিক গাড়ি রাখার গ্যারেজ। পরিবার নিয়ে ছুটি কাটাতে রোনালদো প্রায়ই এখানে সময় কাটান। তার কাছে এই বাড়ির আবেগের মূল্য অনেক বেশি, কারণ এখান থেকেই তার জীবনের যাত্রা শুরু। ৩ নম্বর লা ফিঙ্কা। মাদ্রিদ রিয়াল মাদ্রিদে খেলার সময় এটি ছিল রোনালদোর প্রধান বাসভবন। লা ফিঙ্কা স্পেনের সবচেয়ে নিরাপদ ও অভিজাত আবাসিক এলাকাগুলোর একটি। বাড়িটিতে রয়েছে একাধিক শয়নকক্ষ, আধুনিক জিম, সিনেমা রুম, বড় সুইমিং পুল, সুন্দর বাগান এবং স্মার্ট হোম প্রযুক্তি। রিয়াল মাদ্রিদে তার সেরা সময়ের অনেক স্মৃতি এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে। ২ নম্বর রিয়াদ। সৌদি আরব আল নাসরে যোগ দেওয়ার পর রোনালদো সৌদি আরবে নতুন জীবন শুরু করেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে তিনি একটি অত্যন্ত নিরাপদ ও বিলাসবহুল আবাসিক এলাকায় বসবাস করেন। এখানে রয়েছে প্রশস্ত কক্ষ, ব্যক্তিগত ফিটনেস সুবিধা, উন্নত নিরাপত্তা ব্যবস্থা, বিলাসবহুল অতিথি কক্ষ এবং পরিবারের জন্য আরামদায়ক পরিবেশ। এটি তার মধ্যপ্রাচ্যের নতুন অধ্যায়ের প্রতীক হয়ে উঠেছে। ১ নম্বর কুইন্তা দা মারিনহা। পর্তুগাল সবচেয়ে আলোচিত বাড়িটি এখনও নির্মাণাধীন। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে এটিই হবে রোনালদোর ভবিষ্যতের স্থায়ী বাসভবন। বাড়িটিতে পরিকল্পনা করা হয়েছে বড় ইনফিনিটি সুইমিং পুল, অত্যাধুনিক জিম, ব্যক্তিগত স্পা, ট্রফি প্রদর্শনের জন্য বিশেষ গ্যালারি, বড় অফিস, ব্যক্তিগত বিনোদন কক্ষ এবং বিশাল আন্ডারগ্রাউন্ড গ্যারেজ। শোনা যায় গ্যারেজে তার বহু বিলাসবহুল গাড়ি রাখার ব্যবস্থা থাকবে। বাড়িটির নকশা ও পরিকল্পনার বিভিন্ন অংশে রোনালদো নিজেও মতামত দিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদোর এই ৬টি বাড়ি শুধু বিলাসিতার প্রতীক নয়, এগুলো তার কঠোর পরিশ্রম, সাফল্য এবং বিশ্বের বিভিন্ন দেশে কাটানো ক্যারিয়ারের স্মৃতিও বহন করে। প্রতিটি বাড়ির নিজস্ব একটি গল্প রয়েছে যা তার জীবনের আলাদা আলাদা অধ্যায়কে তুলে ধরে।